প্রথম পেজে যেটা করা আছে এটা কি সবাই বুঝতে পারছো? টু আলফা কোণে ক্রিয়ারত দুইটি সমান বলের লব্ধি, টু বিটা কোণে ক্রিয়ারত বল দুটি লব্ধির কি দ্বিগুণ। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কজ আলফা ইকুয়াল টু টু কজ বিটা। আচ্ছা দেখো সবাই যদি করা আছে আমি একবার দেখাই দিচ্ছি, এবার এটা দেখো তাহলেই হবে। দুইটা সমান বল, প্রথমে আছে টু আলফা কোণে আছে, তাহলে এদের লব্ধি আমরা আরো আগে নিলাম। কি হবে লব্ধির মানটা? পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু ইন্টু পি, আর মধ্যবর্তী কোণ হচ্ছে কি এখানে টু আলফা দেওয়া। পি স্কোয়ার যোগ করে টু পি স্কোয়ার, এখানেও টু পি স্কোয়ার, এখানেও, তারপর হচ্ছে কস টু আলফা, তাই তো। এরপরে হচ্ছে যে টু পি স্কোয়ার, সেটি যেভাবে আছে ভেবে লিখেছি, কমন নেওয়া যায়। কমন নেওয়ার পরে এখানে একটা সূত্র হয় ওয়ান প্লাস কস টু আলফা, সূত্র কি ধরে বলো? টু কস স্কোয়ার আলফা। তাহলে কত আসতেছে বলো? ফোর পি স্কোয়ার কস স্কোয়ার আলফা, যেটাকে রুট করলে কত হবে? টু পি কস আলফা। সেম ভাবে আবার বলা আছে যে যখন হচ্ছে এই সমান দুটি বল যখন টু বিটা কোণে কাজ করে, ঠিক আছে, তখন যে লব্ধির মানটা হবে সেটা হবে কি আগেরটার কি বলো? আগেরটার দ্বিগুণ না, আগেরটার অর্ধেক। ভালো করে দেখো, টু আলফা কোণে কি হতো দুইটি সমান কোণের লব্ধি, কি হবে এটা বলে নাই। তো এটা হবে টু বিটা কোণে কি হতো বল দুটির লব্ধির কি দ্বিগুণ। তাহলে পরে যেটা হবে এটা দ্বিগুণ হবে। তো এটা যদি আর টু ধরি, ক্যালকুলেশন তো সেম, শুধু টু আলফা জায়গায় টু বিটা হবে। তো লাস্টে কত হবে? টু পি কস বিটা হবে, কারণ এখানে ক্যালকুলেশন সব সেম। টু আলফা জায়গায় টু বিটা। এখন প্রশ্ন মতে আর ওয়ান হচ্ছে কি টু পি, আর টু, আর ওয়ান হচ্ছে টু পি কস আলফা, আর এখানে আর টু হচ্ছে টু পি কস কি, সরি এটা বি টু বিটা হবে না, শুধু বিটা হবে। টু বি কাটাকাটি যাওয়ার পরে কি আসবে লাস্টে? কজ আলফা ইকুয়াল টু হচ্ছে কি টু কস বিটা। এরকম লেখার দরকার নেই, সেটি করা আছে। চ্যাপ্টার 8 আর 9 স্টুডেন্টদের কাছে কিন্তু কঠিন লাগে, এবং এই দুইটা পার্ট থেকে কিন্তু মোটামুটি ভালো কঠিন প্রশ্ন আসছে গত বছর, মানে এই যে 25 সালে। তো এখানে কঠিন লাগার মানে কারণটা হচ্ছে যে বেসিক গুলা কঠিন জানা, বেসিক তোমরা আগে যা পড়েছো তাই, মানে নিয়ম গুলা মনে রাখতে হবে, এটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করতে হবে। এই জন্য স্টুডেন্টদের মধ্যে কি এই স্থিতিবিদ্যা গতিবিদ্যার মধ্যে একটা কিছুটা ভয় ভীতি আছে আর কি। তারপরে দেখো এরপর 9 নাম্বার যেটা আছে, থ্রি পি আর টু পি দুইটা বল আছে, এদের লব্ধি হচ্ছে কি আর। তুমি যদি আর স্কোয়ার ব্যবহার করো তাহলে একটা সুবিধা আছে, সেই সুবিধাটা কি? রুটটা আর দেওয়া লাগে, টু ইন্টু থ্রি পি ইন্টু টু পি, তারপর হচ্ছে কস পি। এটা হচ্ছে যে মধ্যবর্তী কোণ দেওয়া নেই, মধ্যবর্তী আমরা ধরে নিবো যে আলফা, এটাই বের, মধ্যবর্তী কোণটাই বের করতে হবে। দেখো এরপরে বলা আছে প্রথম বলটির মান যদি দ্বিগুণ করা হয় তাহলে লব্ধির মানও দ্বিগুণ হয়। প্রথম বল কত ছিল? থ্রি পি ছিল, তাহলে থ্রি পি যখন সিক্স পি হবে তখন লব্ধি হয়ে যাবে কত? টু আর। বুঝতেছি? তার মানে বাকি যে বলটা আছে এটা একই থাকবে, এবং মধ্যবর্তী কোণের কোনো পরিবর্তন হবে না। প্রথমটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি কি আসবে? এটা হচ্ছে নাইন পি স্কোয়ার প্লাস ফোর পি স্কোয়ার প্লাস হচ্ছে টুয়েলভ পি স্কোয়ার, এরপরে হচ্ছে কজ আলফা, থার্টিন পি স্কোয়ার প্লাস হচ্ছে টুয়েলভ পি স্কোয়ার কজ আলফা, ফোর আর স্কোয়ার, 36 পি স্কোয়ার প্লাস ফোর পি স্কোয়ার প্লাস হচ্ছে কি এখানে কত আসবে? 24 পি স্কোয়ার কজ আলফা। ফোর দিয়ে ডিভাইড করা যায়, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি এখানে হচ্ছে যে একসাথে করে ফেলতে পারি দুটো, 40 হয় 10 হবে, 10 পি স্কোয়ার প্লাস হচ্ছে 6 পি স্কোয়ার কজ আলফা। এখন আর স্কোয়ারের ভ্যালুটা আমরা প্রথম ইকুয়েশন থেকে এখানে বসাই দিতে পারি। তাহলে এই যে
টুয়েলভ পি স্কোয়ার কজ আলফা যদি এখানে আসে এটা কত আসবে, মাইনাস হয়ে সিক্স পি স্কোয়ার কজ আলফা হবে। আর 13 থেকে হচ্ছে 10 গেলে কত হবে, মাইনাস কি হবে, থ্রি কি হবে, থ্রি পি স্কোয়ার হবে। তো কজ আলফার ভ্যালু কত হবে, পি স্কোয়ার বাদ দেওয়া থেকে মাইনাস হাফ আসবে, আলফা হবে কত, 120 ডিগ্রি। তারপরে 10 নম্বর এখানে আছে দেখো, থিটা কোণে কি এর হতো, পি এবং কিউ দুইটা বলে লব্ধির মান দেওয়া আছে। যে প্রথম ক্ষেত্রে লব্ধির মান হচ্ছে 2m প্লাস 1 ইন্টু রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এটার কোণ হচ্ছে থিটা। বলগুলো হচ্ছে কি, বলগুলো হচ্ছে পি আর কিউ। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এই কোণটা যখন 90 মাইনাস থিটা হয়, মধ্যবর্তী কোণ, তখন লব্ধির মানটা কি হয়, 2m মাইনাস 1, 2m মাইনাস 1 সাথে রুট ওভার পি স্কোয়ার আছে। তো আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে যে টেন থিটার যে মানটা, সেই মানটা হচ্ছে কি m মাইনাস 1 ডিভাইড বাই m প্লাস 1। তাহলে সিম্পল ক্যালকুলেশন, যে 2m প্লাস 1 একটু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এর লব্ধির মানটা কি হবে, আর এটাকে যদি স্কোয়ার করতে পারি তাহলে এই পাশে রুট দেওয়া লাগবে না, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p কিউ কস কি থিটা হবে এখানে। যেহেতু মধ্যবর্তী কোণ থিটা দেওয়া আছে, এবার স্কোয়ার করলে এটা কত হবে, 4m স্কোয়ার প্লাস 4m প্লাস 1, সাথে হচ্ছে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার আসবে, এখানে রুটটা চলে যাবে, পি স্কোয়ার প্লাস হচ্ছে 2p কিউ কস থিটা। এবার আমরা এখানে গুণ করতে পারি, তবে গুণটা একটু টেকনিক্যালি করতে পারলে ক্যালকুলেশনটা সহজ হবে। সেটা কিরকম, যে যেহেতু এখানে একটা 1 আছে এবং আমাদেরকে আনতে হবে টেন থিটা ইকুয়াল টু m মাইনাস 1 m প্লাস 1। তো আমরা হচ্ছে যে এই যে 4m স্কোয়ার প্লাস হচ্ছে 4m, এদের সাথে রাখলাম হচ্ছে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, আর শুধুমাত্র 1 যেটা আছে, 1 দিয়ে যেটা আসবে এটাকে আমরা গুণ করে দিলাম। তাহলে কি হবে বলো, সবগুলো গুণ করলে আবার পরে দেখা যাবে যে আবার কমন নিতে হবে এখানে, প্রত্যেকটা আলাদা করে গুণ করলে আবার দেখা যাবে যে এম স্কোয়ার থেকে কমন নিতে হবে, এম কমন নিতে হবে, এটা একটু জটিল হবে। শুধুমাত্র 1 এর পার্টটা আলাদা করে করে দিলে এগুলো কি হবে, কাটাকাটি যাবে। আর এখানে হচ্ছে 4m কমন গেলে m প্লাস 1টা আসবে, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তো ডান পাশে থাকবে কত বলো, 2p কিউ কস থিটা। চাইলে একটা 2 কি কমন নিয়ে আমরা কমাই ফেলতে পারি, কমন নেওয়ার পরে এখানে আসবে p কিউ কস থিটা। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এভাবে কি করা আছে মোটামুটি, হ্যাঁ এভাবেই আছে। তারপরে সেকেন্ড যেটা আছে, সেকেন্ড হচ্ছে হলো 2m মাইনাস 1 আর হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এটা হচ্ছে যখন লব্ধি হচ্ছে তখন মধ্যবর্তী কোণটা কত, মধ্যবর্তী কোণটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেটা কি π/2 মাইনাস থিটা অথবা কস কে, মানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা। এখানে একদম সেম টু সেম ক্যালকুলেশন। এখানে হয়ে যাবে কি, কস কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। হওয়ার পরে আগের মতো আমরা এম এর যে পার্ট গুলো আছে এগুলোর সাথে হচ্ছে যে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার গুণ করবো, আর ওয়ানটার সাথে যেটা আছে এটা আলাদা করে দিই। 4m কমন যাওয়ার পরে m মাইনাস 1 পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এটা বাদ যাবে, এখানে থাকবে 2p কিউ সাইন। উভয় পক্ষ থেকে বাদ যায় কত, 2 বাদ যায়। আচ্ছা, এখন এই দুইটা সমীকরণ কি করলে আমাদের হচ্ছে টেন থিটা আসবে বলো তো, ভাগ করে দিবে, কোনটা দিয়ে কোনটা ভাগ করবো, 2 কে 1 দিয়ে ভাগ করবো, তাহলে ডাইরেক্ট কি টেন চলে আসবে। 2 কে 1 দিয়ে ভাগ করলে 2m বাদ যাবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার বাদ যাবে, থাকবে কি m মাইনাস 1, নিচে হচ্ছে কি m প্লাস 1, আর এখানে পাশে কি সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, যেটাকে সাজায় লিখতে পারি টেন থিটা সমান সমান কি m মাইনাস 1 ডিভাইড বাই m প্লাস 1। দেখো এই যে পরেরটা, দেখো পরেরটা হচ্ছে হলো যে এখানে যে নাম্বার নাম্বার কিছু রিপিটিং হয়ে গেছে আর কি। যেমন দেখো 8 দুইবার আছে, 10ও দুইবার আছে, এগুলো এ বি দিয়ে রাখ, আবার নাম্বার চেঞ্জ করতে গেলে সবগুলো চেঞ্জ করতে হবে। 8 এর একটা এ একটা বি, 10 এর একটা এ একটা বি দিয়ে রাখ।
তো এখন তাহলে 10 এর বি নাম্বার যদি আমরা হিসাব করি, এটা টিচারদের প্রিয় একটা ম্যাথ। এবিসি ত্রিভুজের সিএ এবং সিবি বাহু বরাবর দুইটি বলের যে মান কাজ করতেছে কস এ এবং কস বি সমানুপাতিক। কোশ্চেনটাকে ভালো করে বুঝতে হবে। এবিসি ত্রিভুজ সি আমরা উপরে দিতে পারি, এখানেও দিতে পারি। তাহলে হচ্ছে যে সিএ আর হচ্ছে সিবি, এই দুইটা বাহু বরাবর দুইটা বল কাজ করতেছে। এই বলের মানগুলো দেওয়া যায়। এই বলগুলো হচ্ছে যেমন এটা যদি হয় পি, এটা যদি হয় কিউ। পি হচ্ছে কস এর সমানুপাতিক, আর হচ্ছে কিউ কি কস বি এর সমানুপাতিক। তাহলে সমানুপাতিক উঠে গেলে একটা কি দিতে হবে? সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। তাহলে কিউ এর মান পাওয়ার জন্য আমাদের একটা কি সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতে হবে। এখন এইখানে প্রমাণ করতে হবে যে লব্ধির যে মানটা আছে, তাহলে লব্ধির মানটা হচ্ছে সাইন সি এর সমানুপাতিক। আর এই লব্ধিটা যে মাঝখান দিয়ে যাচ্ছে, সি কোণটাকে যে ভাগ করতেছে, সি কোণটা যে ভাগ করতেছে, তো এই ভাগটা হচ্ছে ভাগের মানটা দেওয়া আছে। একটা হবে যে হাফ ইন্টু সি প্লাস বি মাইনাস, একটা হাফ ইন্টু কি সি প্লাস সি মাইনাস বি অংশে বিভক্ত করে এই দুইটা কোণ বের করতে বলছে। তো এখানে প্রথমে তো লেখাগুলো লেখা আছে। তো লব্ধির যে মানটা হবে সেটা কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস পি। এখানে আলফাটা কত হবে বলো? হুম, সি হবে। এই যে মধ্যবর্তী কোণ পি এবং পি এর মধ্যবর্তী কোণ কি এখানে সি। তো আমাদের এখানে ফার্স্ট পার্টের হেল্প নিতে হবে। দেখো কে স্কোয়ার কস স্কোয়ার এ, তারপরটা হচ্ছে কে স্কোয়ার কি কস স্কোয়ার বি, তারপরে হচ্ছে হলো 2 ইন্টু কে কে কস এ, তারপরে হচ্ছে কে কস বি, আর সাথে হচ্ছে কস কি সি। তাহলে কি স্কোয়ারটা আমরা কমন নিতে পারি, কস স্কোয়ার এ কস স্কোয়ার বি প্লাস হচ্ছে 2 কস এ কস বি কস সি। এই যে এখানে তোমরা কি কাউকে মিস করতেছো? মানে তোমাদের সাথে কাউকে না, মানে এখানে কাউকে আর কি। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন, ওদের বাদ দিয়ে কস স্কোয়ার এ কস স্কোয়ার বি আর 2 কস এ কস বি কস সি কোনটা নাই? এই যে বুঝতে পারছো তোমরা যে এই যে মিস করো, তাহলে এই যে মিস করাটাকে নিয়ে আসবে। তো নিয়ে আসলে কি করতে হবে বলো? ওটাকে আবার লাস্টে আমরা মাইনাস করে দিতে হবে। তো এখন এই যে একটু কিন্তু এখন তোমার হচ্ছে হায়ার ম্যাথ 7.6 এর একটা ম্যাথ, ওটা এখন তোমার করতে গেলে আরো 4 মার্ক। ঠিক আছে, এটা 4 মার্কের ম্যাথ পরীক্ষা আসে, তো ওটা এখন তোমাকে মনে রাখতে হবে, ডাইরেক্ট আনসার বসাইতে হবে। কারণ তুমি যদি ওটা করো 4 মার্ক, এটা করে আমি বাসা এটা করলাম, এটা করার পরে কিন্তু কাজ শেষ হয় না এখন। তারপরে তোমার কিন্তু কোনগুলো বের করতে হবে। ঠিক আছে, তো এটাকে অবশ্যই কি এই মানটা মুখস্থ বসাইতে হবে। এটা হচ্ছে কি ওয়ান, এটা কি ওয়ান। পাশে সাইড নোট দিয়ে দিবা, যেহেতু ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এ লিখে দিবে যে কস স্কয়ার এ, তারপরে কি কস স্কয়ার বি প্লাস কস স্কয়ার সি লেখা আছে সাইড নোট। এই যে এটা লিখে দিবা যে এখানে তোমরা 7.6 থেকে দেখে নিতে পারো এরকম প্রমাণ কি আছে। তাহলে এখানে কত হচ্ছে সাইন স্কয়ার সি। দেখো বুঝতে পারতেছো যে বলবিদ্যা এসিডিটা একটু স্টুডেন্টদের কাছে অপছন্দনীয় এই কারণে যে কিছু কিছু বিষয় মনে রাখতে হয়। তাহলে আর হচ্ছে কি কে সাইন সি, তার মানে আর কি লিখতে পারি সাইন সি এর কি সমানুপাতিক। তো এখন যে কোশ্চেন প্যাটার্ন হচ্ছে, যদি পরীক্ষা ভালো করতে চাও, যে যে তাহলে সহজ সমাধান কি সব করে দেবে। সব করার পর 8টা থেকে যে 5টা পারো ওটা ভালো করে অ্যান্সার করবা। 4টাও যদি ভালো করে অ্যান্সার করতে পারো এ প্লাস গ্যারান্টি করে। 4টাও যদি ভালো করে পারো, কিন্তু ওই যে পাঠ করে দেবো না আমি ওটা করবোই না, ওটা দেখবোই না, ওরকম মেন্টালিটি রাখলে দেখা যাবে যে পরীক্ষার হলে ধরা হওয়ার কি আছে, সুযোগ আছে। আচ্ছা, এটা তো বুঝতে পারছিলাম যে এখানে তো কাজ আমাদের এখনো কি বাকি আছে। সি এ, তারপর হচ্ছে হলো সি বি, এটা ছিল কি কে কস এ, আর এটা হচ্ছে কে কি কস বি। তো যে কোনো একটা আমরা হচ্ছে যে প্রথমটার সাথে বাইরের সাথে যে সাপোজ এই কোণটাকে ধরলাম থিটা, এটা ধরলে হয় না কোনটা? তাহলে বাকিটা কত? বাকিটা আর বের করা দরকার নেই, বাকিটা হবে কি সি মাইনাস থিটা, বা এটাকে থিটা ধরলে উপরটা হচ্ছে থিটা। আমরা এখানে কোনটাকে ধরা হয়েছে পি এর সাথে, তার মানে উপরটাই থিটা ধরা হয়েছে। তাহলে সূত্র কি বলতো, টেন থিটা সমান সমান কি হবে, যার সাথে ধরা হয়েছে ওটা বাদ দিয়ে বাকিটা, তার মানে হচ্ছে কি কে কস বি, মানে কি কিউ সাইন কি বলো,
আলফা ডিভাইড বাই হচ্ছে হলো কি কিউ কি বলো, তারপর হচ্ছে কি বুঝছি না, বুঝিনি। কিউ সাই আলফা ডিভাইড বাই হচ্ছে কি কিউ কি কজ আলফা, আর এই পাশে কি থাকে, এই পাশে পি, পি মানে হচ্ছে কি কে কস এ। মানে সূত্রটা হচ্ছে যে যার সাথে থিটা হবে সেটা বাদ যাবে, কিউ সাইন আলফা ডিভাইড বাই হচ্ছে কি কিউ কজ আলফা আর থিটা প্লাস হবে। তো এই থিটাটা হচ্ছে যার সাথে কোন উৎপন্ন করছে সেটা আসবে এখানে, আর বাকি যার সাথে করে নাই সেটা এই দুই জায়গায় ডিভাইড হবে। তো এইখানেও ক্যালকুলেশনে আসলে মার্কেট আছে, ক্যালকুলেশন মানে সহজেই মিলবে না। আমরা কে কমন নিয়ে হচ্ছে হলো কে কে ম্যানেজ করতে পারি, কস বি তারপরে হচ্ছে হলো সাইন। তো বি সি বি সি আর এটা হচ্ছে কি এ, বলে আমরা এই যে এখানে যে এটা আছে এটাকে লিখতে পারি কি পাই মাইনাস কি লিখতে হবে, বি প্লাস সি লিখতে হবে, মানে সবগুলোকে একরকম নিয়ে আসতে হবে, কিন্তু বাকি এগুলো কি আছে বি আর সি আছে। এখন cos পাই মাইনাস বি প্লাস সি কত হবে বলো, cos বি প্লাস সি হবে, প্লাস হবে না মাইনাস হবে, ধরে বলো, মাইনাস হবে, তৃতীয় সূত্রের বাইরে তো। তারপরে হচ্ছে cos বি এরপরে sin সি। এখন cos a প্লাস বি এর ফর্মুলা কি, cos a cos b তারপরে কি বলো, তাহলে মাইনাস মাইনাস কি হবে, এটা প্লাস হয়ে যাবে, sin b sin c প্লাস হচ্ছে cos b cos c। তো এইখানে হচ্ছে কাটাকাটি যাবে না, কাটাকাটি যাওয়ার পরে কি হবে, cos b sin c থাকবে উপরে, আর নিচে থাকবে হচ্ছে কি sin b sin c, বাদ যায় কিছু, sin c বাদ যায়, থাকে কি cot b। এখন এত কষ্ট করে তো কাহিনী করে হচ্ছিল নিয়ে আসলা, কিন্তু লাস্টে তো কট খেয়ে গেল, টেন দিয়ে শুরু করলা, টেন আসলে ভালো হতো না বলো, টেন বাড়ানো যাবে কিনা বলো, এই যে এটাকে পাই বাই টু, টেন হচ্ছে 90 ডিগ্রি, মানে পাই বাই টু মাইনাস কি বি লেখা যায় কিনা, লেখার পরে এখন উভয় পক্ষ থেকে কি থিটা উঠে গেলে কত হবে, পাই বাই টু মাইনাস হচ্ছে বি। তো এটা তো আর প্রমাণ নাই, পাই বাই টু কে লিখলে পাই হচ্ছে কত, এ প্লাস বি প্লাস সি মাইনাস হচ্ছে বি, তো এ প্লাস বি প্লাস সি মাইনাস হচ্ছে টু বি ডিভাইড বাই টু। তাহলে সাজায় কি লেখা যায়, যে এখানে হচ্ছে এ সি আর এ হচ্ছে কি প্লাস আর বি হচ্ছে কি মাইনাস। কাজ কিন্তু এখনো বাকি আছে নাকি নেই, আছে, মানে সি কোনটাকে দুই ভাগ করছে, একটা থিটা তারটা আছে, বাকিটা তো বাকিটা কি করতে হবে, মাইনাস করতে হবে, বাকি যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি সি মাইনাস থিটা, তো সি মাইনাস হাফ ইন্টু সি প্লাস এ মাইনাস বি। তো যেটা মাইনাস করার পরে কি আসবে, টু সি মাইনাস এ প্লাস, তাহলে ফাইনালি কি আসতেছে সি প্লাস বি হাফ ইন্টু সাধুদের মতো সাজায় লিখলে আর কি, সি প্লাস বি মাইনাস হচ্ছে কি এ, এই যে সি কোনটাকে যে দুইটা ভাগ করলো তার পরিমাণ হচ্ছে যে এটা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার হচ্ছে 11, কোন বিন্দুতে পি এবং টু পি মানে দুটি বল ক্রিয়াশীল, প্রথম থেকে দ্বিগুণ করে দ্বিতীয় তিন মান 8 একক বৃদ্ধি করলে লব্ধি দিক কি থাকে, অপরিবর্তিত থাকে, পি এর মান বের করতে বলছে। তাহলে এখানে আলোচনা হচ্ছে দিক নিয়ে, দিকটা কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা ধরে নিচ্ছি পি এবং টু পি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে হলো কি, এদের মধ্যবর্তী কোণটাকে ধরে নেওয়া হচ্ছে আলফা, এটা মধ্যবর্তী কোণ বোঝানোর জন্য সংজ্ঞায় ব্যবহার করা হয়। এখন তাহলে কি হবে, এখন হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি যে এই লব্ধিটা হচ্ছে কি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে টেন থিটা ইকুয়াল টু কত হবে, টু পি সাইন আলফা ডিভাইড বাই হচ্ছে টু পি কি কজ আলফা ডিভাইড বাই হচ্ছে হলো কি পি। এইখান থেকে আমরা কি করতে পারি, ছোট করে ফেলতে পারি, যেমন পি কমন নিয়ে কাটাকাটি করলে পরে টু সাইন আলফা আর নিচে হচ্ছে কি ওয়ান প্লাস হচ্ছে টু পি কজ আলফা, এটা হচ্ছে এক নাম্বার সূত্র। আবার হচ্ছে হলো যে কি বলা আছে এখানে, যে প্রথম দিকে যখন দ্বিগুণ করা হবে, প্রথমটাকে দ্বিগুণ করলে দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলে দ্বিতীয় একক থাকবে থাকে। তো প্রথমটাকে দ্বিগুণ করা হচ্ছে, পি হয়ে যাচ্ছে টু পি, আর দ্বিতীয়টা কি ছিল টু পি, তার সাথে 8 একক কি করা হচ্ছে বৃদ্ধি করা হচ্ছে, মানে টু পি প্লাস এ।
তখনও দিকটা কি একই থাকতেছে, মানে এখনো থিটা এখনো কি থিটা। তো এটা হবে কত বলো, কোনটা হচ্ছে তো পি এর সাথে, তাহলে 2p প্লাস হচ্ছে 8 ইন্টু কি সাইন আলফা, নিচে হবে 2p প্লাস 8 ইন্টু কি কজ আলফা, আর তাদের সাথে যুক্ত হবে কত 2p হবে, কারণ এখানে তো বলটার পি নেই, যেটা কি হয়ে গেছে 2p হয়ে গেছে। তো এখন উপরে কমন নিয়ে কি কাটাকাটি যায়? এবার তো আর কমন নিয়ে কাটাকাটি করা যাবে না, যাবে যাবে না, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার হচ্ছে যে আমরা 1 আর 2 তুলনা করে বা 2 নম্বর সমীকরণ না দিয়ে এখানে 1 নম্বর থেকে মান বসাই, মান বসালে হচ্ছে 2 সাইন আলফা ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস 2p কজ আলফা, এই পাশে হচ্ছে 2p প্লাস 8 ইন্টু p সাইন আলফা, এরপর হচ্ছে 2p প্লাস হচ্ছে 2p প্লাস 8 ইন্টু হচ্ছে কি কজ আলফা। সাইন আলফা কি কাটাকাটি যায়, সাইন আলফা কাটাকাটি যায়। তারপরে হচ্ছে হলো যে উপরে থাকে 2, নিচে হচ্ছে কি 1 প্লাস হচ্ছে 2p কজ আলফা। সাইন আলফা বাদ যাওয়ার পরে এখানে 2p প্লাস হচ্ছে 8, আর নিচে হচ্ছে কি 2p প্লাস হচ্ছে 2p কজ আলফা প্লাস হচ্ছে 8 কজ আলফা। তো এই আগে এই ম্যাথটা অনেক জটিল করে কেমন করে করাই, তো আমরা ভাবতাম যে এরকম এটা মনে হয় অনেক জটিল হবে, কারণ অজানা রাশি কয়টা এখানে, দুইটা আলফা আর পি, কিন্তু বের করতে হবে শুধু একটা, তার মানে ঝামেলা আছে না, সমীকরণ দুইটা লাগবে। আচ্ছা, তো এইখানে হচ্ছে হলো আমরা চাইলে একটা 2 কমন নিয়ে কাটাকাটি করতে পারতাম, অসুবিধা নেই। এখানে 2 করে দিলে হবে হচ্ছে হলো মনে করো 4p প্লাস হচ্ছে 4p কজ আলফা প্লাস হচ্ছে 16p কজ আলফা, আর এই পাশে গুণ করলে হচ্ছে 1 দিয়ে করতে পারো, 1 দিয়ে করলে 2p প্লাস 8, আর হচ্ছে 2 কজ আলফা দিয়ে করলে কত হবে 4p কজ আলফা হবে, আর পরেরটা হবে কত 16 কজ আলফা। এখন দেখো 16 কজ আলফা বাদ যায়, 4p কজ আলফা পরের কত হবে 6 বাদ যাচ্ছে, তার মানে সমস্যা নাই। তাহলে 4p মাইনাস 2p ইকুয়াল টু থাকছে শুধু কি 8, 2p ইকুয়াল টু হচ্ছে 8, p এর ভ্যালু 4। এই টাইপের ম্যাথে তোমার আলফা অটোমেটিক্যালি কি কাটাকাটি চলে যাবে, হাজার পার এইভাবে করতে হবে, এটা হচ্ছে একটা প্রসেস। তো এই ম্যাথ গুলো তোমার সুয়েট কুয়েট রুয়েটে তোমার মানে একাধিকবার আসছে, এমসিকিউ এর জন্য আসছে, পারবা না করতে? আচ্ছা, তো এমসিকিউ এর জন্য তো শর্টকাট জানা দরকার, আর এখন তো বাসির দিকে তাকালে লাভ নাই, বোর্ড পরীক্ষায় বাসির কোশ্চেন আসে। আচ্ছা, এটা করার আগে আর আরেকটা প্রসেস কি এখানে করা আছে, না আর অন্য কোনো প্রসেস করা নাই? তো দেখো প্রসেস টু এটা লিখে রাখো, যাতে কারো ভালো লাগে সে করতে পারো, না করাই উচিত। তো এখানে দেখো দুইটা বল আছে, একটা হচ্ছে কি পি, একটা হচ্ছে কি 2p, মানে আমরা আঁকার সময় তো আনুপাতিক ছবি আঁকবো, পি যদি একটু দিই ডেফিনেটলি একটু পিটা ডাবল দিয়ে যাবে, তাই না? এটা হচ্ছে মনে করো পি, আর একটা হচ্ছে 2p ডাবল দিয়ে যাবে। তাহলে এই কি করতে হবে, এদের হচ্ছে লব্ধি কোথায় কাজ করবে, যে এই দিক বরাবর কর্ণ বরাবর কাজ করবে। পরবর্তীতে পি কে কি করা হয়েছে, ডাবল করা হয়েছে, এটা হয়ে গেছে এখন কি পি হয়ে গেছে 2p, পি হয়ে গেছে কি 2p, আর 2p প্লাস 8। তবে এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে 2p প্লাস 8টা কতটুকু হবে এটা বোঝার উপায় নেই, প্লাস করা হয়েছে, কারণ পি এর মান তো জানি না। তো সেই জন্য কি টেকনিক অ্যাপ্লাই করবো, কোশ্চেনে কিন্তু বলা আছে লব্ধির দিক কি থাকে, অপরিবর্তিত থাকে। তো এটাকে যে বাড়ানো হচ্ছে, যে এরকম করে বাড়াবো, বাড়াই হচ্ছে হলো যে এই যে এরকম করে, এই যে যেহেতু দিকটা একই আছে, এই দেখো দিক, তার মানে হচ্ছে যে এবার এটাকে বর্ধিত করে এটার সাথে কি সামান্তরিক বানিয়ে তারপরে বলবো যে এখন এটা হচ্ছে 2p প্লাস, বুঝছি? এই যে তারপরে আমরা নাম দিয়ে দিলাম মনে করো এ বি সি ডি ই। দেখো এই যে এইখান থেকে হচ্ছে এটা যদি 2p হয় সামান্তরিক, তো এটাও কি হবে 2p হবে। পুরোটা ছিল কত 2p প্লাস 8, এটাও কি হবে 2p প্লাস 8 হবে না? সামান্তরিকের এই পেতাম। তো এইখানে আমরা জাস্ট এটা বলে দিলে হবে ত্রিভুজ এবিসি আর হচ্ছে ত্রিভুজ এডি সদৃশ কোণী বলা যাবে, সদৃশ কোণী কি বলা যায়? দেখো এই কোণটা দুইটারই কমন, রাইট? ত্রিভুজ এখানে বলবো এ বি সি আর হচ্ছে এডি, এই দুটোরই এই কোণটা হচ্ছে সাধারণ কোণ। আর যেহেতু এটা একটা সামান্তরিক, তার মানে এই বাহু এবং সমান্তরাল, আবার এটা পুরোটা একটা সামান্তরিক, তার মানে এই বাহু এবং সমান্তরাল, মানে ফাইনালি এই দুটো কি সমান্তরাল। তাহলে এই কোণটা যা হবে তোমার হচ্ছে হলো কি এই কোণটাও কি তাই হবে, এই কোণটা যা হবে এই কোণটাও কি হবে তাই হবে। এগুলো
তোমার এগুলো প্রমাণ দেখানো লাগবে না, বলে দিলে হবে ত্রিভুজ দুটো হচ্ছে কি সদৃশ কোণী। তো সদৃশ কোণী হলে কি হয়, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয় না, না এখানে অনেক পড়ে আসছে। তাহলে প্রথম ত্রিভুজ থেকে যদি আমরা এবি বাহু নিই, দ্বিতীয় ত্রিভুজ থেকে আসবে কি, বলো স্টার আর গোল্লা পাইছে কি দ্বিতীয় ত্রিভুজ থেকে? এই না, এবি। এই যে প্রথম ত্রিভুজ থেকে নিচে আমরা এবি স্টার আর গোল্লা, তাহলে দ্বিতীয় ত্রিভুজ থেকে স্টার এখানে গোল্লা এখানে, তার মানে এডি আসবে। প্রথম ত্রিভুজ থেকে যদি আমরা স্টার আর ক্রস নিই, মানে হচ্ছে যে বিসি নিই, তাহলে দ্বিতীয় থেকে আসবে কত, দ্বিতীয় থেকে আসবে কত, ডিই আসবে, কত আসবে, ডিই। এভাবে করতে হলে করলে কি মানে ক্যালকুলেশনটা অনেক সহজ হয়। এবি এর মান কত, পি, এডি এর মান কত বলো, 2p, বিসি এর মান কত, 2p, আর ডিই এর মান কত, 2p প্লাস হচ্ছে 8। তাহলে তোমার পি অনেক দিকে কাটাকাটি যায়, এখানে এখানে যায় এখানে যায়, এখানে হাফ ইকুয়াল টু হচ্ছে তোমার হচ্ছে 2p ডিভাইড বাই, এখানে 2 কমন যায়, p ডিভাইড বাই p প্লাস কি 4। সো p প্লাস 2p ইকুয়াল টু কত আসবে বলো, p প্লাস 4, p এর ভ্যালু হচ্ছে 4। এই যে এখানে হচ্ছে এই পার্টটা অনেক সহজ। এবার আসে তাহলে এমসিকিউ তে যে সুইট কোর রয়েছে যে দুইবার আসছিল কমপক্ষে দুইবার, তো ওখানেও কিন্তু এই টেকনিকটা খাটাবো, লব্ধির দিক অপরিবর্তিত থাকলে, লব্ধির কি দিক অপরিবর্তিত থাকলে এমসিকিউর জন্য আমরা ডাইরেক্ট এই টেকনিক অ্যাপ্লাই করব, p1 ডিভাইড বাই p2 ইকুয়াল টু p1 ডিভাইড বাই q। তা এখন দেখো p1 মানে কি, প্রথম যে বলটা আছে তার প্রাথমিক অবস্থা পরিবর্তিত অবস্থা ইকুয়াল টু কি দ্বিতীয় বলের কি প্রাথমিক অবস্থা পরিবর্তিত অবস্থা। এটা দিয়ে আমরা খুব সহজে এমসিকিউ সলভ করতে পারবো। দেখো প্রথমটা কি ছিল p, আর এটা পরিবর্তিত হয়ে পরে দ্বিগুণ হয়ে গেছে। আর এটা কি ছিল বলো, 2p ছিল, পরবর্তীতে এটা কি হচ্ছে 2p প্লাস 8। এখান থেকে সহজেই কি আমরা p এর ভ্যালু বের করতে পারবো এমসিকিউ এর জন্য। বুঝছেন বুঝি নাই? আচ্ছা এটা তাহলে লিখে নাও। দেখো তোমাদের এখন করার প্র্যাকটিস করার সময় হয়ে গেছে, তোমরা তো আগে ব্যাটল করে আসছো 15, 14, 15 আর হচ্ছে যে 17। 15 আসলে একই রকম, এই জন্য 16 নাম্বার দিলে আমরা এই তিনটা তোমরা প্র্যাকটিস করতে পারো। এটা লেখা হয়ে গেলে
অবস্থা? পারছো সবগুলা? কটা পারছো? কি কথা বলেন? সমস্যা কোনো? কোনো নাম্বার, গুড। কোনো নাম্বার কেউ পারছো? প্রথমে দেখো, এমসিকিউর জন্য একটা বেসিক তোমরা জানো, এটা তোমাদের ফিজিক্সে এবং ম্যাথে অনেক কাজে লাগে। সাপোজ হচ্ছে লব্ধি যেটা আছে এটা যে কোনো একটার সাথে লম্ব, ধরলাম যে এটা পি এর সাথে লম্ব, তাহলে পি এবং পি এর মধ্যবর্তী কোণের আলফা ধরে যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে? 1090 ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইড বাই হচ্ছে পি প্লাস কিউ পি পদ। 1090 হচ্ছে 1/0, তো কিউ সাইন আলফা ডিভাইড বাই হচ্ছে পি প্লাস পি কিউ কজ আলফা। এখান থেকে আসবে পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু পি, 0। কিউ কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি, তাহলে কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি ডিভাইড বাই কি কিউ। তাহলে এমসিকিউ এর জন্য আমরা এটা হচ্ছে এটাই মনে রাখবো যে কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি পি ডিভাইড বাই কি কিউ। যদি লব্ধিটা একটা একটা ভেক্টরের উপর বা একটা বলের উপর কি হয়, লম্ব হয়। দেখো এই যে এই ম্যাথটার পাশে ফুটেজ লেখা আছে 12-13, এখানে এমসিকিউ তে আসছে। তাহলে এমসিকিউ আসলে কিন্তু আমরা খুব দ্রুত করে ফেলতে পারি যে সূত্র কি, কজ আলফা ইকুয়াল টু হচ্ছে কি, কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস যার উপর লম্ব, যার উপর লম্ব, এখানে কার উপর লম্ব, পি এর উপর লম্ব, সেই উপরে থাকবে, আর বাকিটা হচ্ছে হলো নিচে থাকবে। তো কজ আলফা মাইনাস হবে 120 ডিগ্রি হবে। এমসিকিউ আসলে আমরা এইভাবে দ্রুত করে ফেলবো। আর সিকিউ এর জন্য তো এখানে একটা পি আর টু পি ধরে এখানে 120 ডিগ্রি আসবে, ঠিক আছে। এবার 15 নাম্বার, এখানে বলা আছে যে কোনো কণার উপর কি আরো দুইটি বল লব্ধি, একটি বলের উপর লম্ব আর অপরটির মানের হচ্ছে একই দৈর্ঘ্যের সমান। তো দেখো প্রথম পার্টটা কিন্তু অলরেডি এখানে করা হয়ে গেছে, আমরা ধরে নিচ্ছি যে পি এর উপর লম্ব, বলগুলো হচ্ছে একটা পি আর একটা হচ্ছে কিউ, লব্ধিটা পি এর উপর লম্ব, এখানে একটা ধরলেই হবে, এখানে কোনো আমাদের পাওয়া নেই। তবে লব্ধির যে মানটা আছে, যেহেতু পি এর উপর লম্ব, তার মানে লব্ধির মানটা হচ্ছে অপরটার কি 3/1। যদি আমরা ধরি যে কিউ এর উপর লম্ব ধরতাম, তাহলে এখানে ক্যালকুলেশন আসতো কজ আলফা ইকুয়াল টু মাইনাস পি বাই পি, এবং লব্ধির মানটা আসতো কি পি বাই থ্রি আসতো, যদি আমরা উল্টা করে দিতাম আর কি। তো এখানে আমরা ধরে নিচ্ছি পি এর উপর লম্ব, তার লব্ধির মানটা হচ্ছে কি বাকি যেটা আছে এটার উপর কি, এটার কি 3/1। তো এখন আমরা সূত্র বসে আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার প্লাস কি স্কয়ার প্লাস টু পি কিউ, এরপর হচ্ছে কি কজ আলফা। তো আর স্কয়ার করলে হবে কিউ স্কয়ার বাই 9 হবে, এখানে পি স্কয়ার হবে কিউ স্কয়ার হবে টু পি কিউ, কজ আলফা ভ্যালু হচ্ছে কি মাইনাস পি বাই কিউ। হ্যাঁ, এই পুরো নাম্বারের জন্য একটু প্রথমে কিন্তু করা লাগে, পুরো নাম্বারও 14 নাম্বার দুইটা দিয়ে করা লাগে। করার পরে এখানে হচ্ছে যে কিউ স্কয়ার ইকুয়াল টু তাহলে হবে 9 পি স্কয়ার, 9 কিউ স্কয়ার মাইনাস হচ্ছে এখানে 18, তাহলে পি স্কয়ার, কিউ কিউ কাটা যাবে, পি স্কয়ার হবে 18। সো পি স্কয়ারের কি অবস্থা, কিউ স্কয়ার হচ্ছে বেশি নিয়ে আসলে 8 কিউ স্কয়ার, আর এখানে মাইনাস হচ্ছে 9 পি স্কয়ার। তো পি স্কয়ার বাই কিউ স্কয়ার কত হবে, 8/9 হবে। রুট করলে কত হবে, পি বাই কিউ ইকুয়াল টু 2√2 ডিভাইড বাই 3।
তার মানে এই যে দুইটা বল আছে, বলের মানগুলো জানা যাবে না, তবে এদের কি অনুপাত বের করা যাবে। পি এবং কিউ এর অনুপাত হবে 2√2 অনুপাত হচ্ছে কি 3। হ্যাঁ, মানে এখানে বলছে না কোন একটি কণার উপর দুটি বল লব্ধি, লব্ধি নিয়ে আলোচনা হচ্ছে। লব্ধি একটির উপর লম্ব এবং এর মান মানে লব্ধির মান। লেখা হয়ে যাওয়ার পরে 17 নাম্বার চেষ্টা করতে পারো। 17 নাম্বার কি পারছো? আসতে পারে না?
পারছো কেউ? বুঝতে না? এখানে যেহেতু পরস্পর আলফা কোণে কি এর তো পি ও কিউ, এখানে কিউ এর মানটা পি থেকে বড়, লব্ধির মান দেওয়া আছে 15 নিউটন, লব্ধি পি এর সাথে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে ওই যে ক্যালকুলেশনটা সেম আছে, প্রাথমিক ক্যালকুলেশন 1090 ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কি কজ আলফা। এখান থেকে কি আসবে বলো? কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস পি ডিভাইড বাই হচ্ছে কিউ, এটা আসবে, ওই ক্যালকুলেশনটা সেম থাকে। আর লব্ধির যে মানটা আছে আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস পি 2 পি কিউ কজ আলফা। তো কত হবে এখানে? পি স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস হচ্ছে 2 পি কিউ কজ আলফা মানে হচ্ছে মাইনাস পি বাই কিউ। কিউ কিউ কাটা যায়, মাইনাস 2 পি স্কয়ার, তাহলে আসছে পি কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। এই যে এখানে শর্তটা দেওয়া আছে কিউ পি থেকে বড়, কিউ পি থেকে বড় হইতেই হবে। কিউ যদি পি থেকে বড় না হয় তাহলে লব্ধির মানটা মাইনাস চলে। আমরা ডায়াগ্রাম থেকে যদি দেখার চেষ্টা করি, ডায়াগ্রাম থেকে কিন্তু করা যায় যে এটা যদি লব্ধি হয়, সাপোজ পি এর সাথে লম্বা হলো, তাহলে ডেফিনেটলি কিউটা তো এদিকে কোথাও হবে, তাই না? এই যে আমরা এই যে পিথাগোরাস দিয়ে করে ফেলতে পারি এখানে, এটা যদি কিউ হয় এটাও কি হবে? কিউ হবে। তো পি স্কয়ার প্লাস আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি কিউ স্কয়ার, আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার, আর হলো কি কি স্কয়ার মাইনাস পি স্কয়ার পুরো বার। এটা অনলি ফর আমরা এমসিকিউ এর জন্য এই ক্যালকুলেশন করব, এমসিকিউ এর জন্য, ঠিক আছে? ইভেন আমাদের যে এখানে যে কন্ডিশনটা আছে যে cos আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউ বাই পি, এখান থেকে আমরা বলতে পারি কি যে অবশ্যই কিউ এর মানটা পি থেকে বড় হইতে হবে, তাই না? কারণ সাইন কোসের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু গুলো কি -1 আর কি +1 এদের মধ্যেই সীমাবদ্ধ হয়, +1 -1 সহ এদের মাঝখানের ভ্যালু গুলো হয়। যদি কিউ বড় হয়ে যায় কি হয়, সরি এখানে রেখে দিচ্ছি পি বাই কিউ। তো যদি আমাদের এখানে পি কিউ থেকে বড় হয় তাহলে কি এটা -1 থেকে ছোট হয়ে যাবে, ঠিক কি না? ফলে দেখা যাবে যে cos আলফার কোনো বাস্তব কি ভ্যালু আসবে না, যেটা এখানেও কি প্রমাণ আমরা পেয়েছি। আচ্ছা, আর এর ভ্যালু পেলাম, তো এখানে হচ্ছে যে আর এর ভ্যালু কত বলো? আর স্কয়ার আর ভ্যালু দেওয়া আছে কত? লব্ধির মান দেওয়া আছে 15, তাই না? 15 দেওয়া আছে। তো এখান থেকে লেখা যায় কিউ প্লাস পি আর কিউ মাইনাস পি ইকুয়াল টু হচ্ছে কি 15। তুমি হচ্ছে একদম প্রথমে হচ্ছে হুম ভুল করছি? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 15 স্কয়ার, হ্যাঁ 225 হবে, ঠিক বলছো। তো এখানে যেটা করতে পারো একদম প্রথমে হচ্ছে একটা ইকুয়েশন দিতে পারো, পরে দিলেও সমস্যা নেই। সেটা হচ্ছে লাস্টে কিন্তু বলা আছে যে লব্ধির কি, হ্যাঁ এদের হচ্ছে হলো বৃহত্তম লব্ধির মান। তো লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত তোমরা জানো যে পি প্লাস কিউ। তো পি প্লাস কিউ এর মান কত আছে? 25, এটাকে দিলে 1 নম্বর সমীকরণ। তো এবার এখানে মান কত? পি প্লাস কিউ এর মান কত? 25, 225, তাহলে এখানে কত আসবে? 9 আসবে, কত আসবে? এবার এই দুইটা সমীকরণ যোগ বিয়োগ করে পি কিউ বের করা যাবে সহজে, বুঝতেছি? আচ্ছা তাহলে এখন তাহলে
শেষ। পরে যেটা আছে দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। 18 নাম্বার, কোন বিন্দুতে পি এবং কিউ মানে দুটি বল আছে, তারা কি কাজ করেছে, একটা ঘটনা ঘটে ফেলছে। সেটা কি, যে লব্ধি তাদের অন্তর্গত কোণকে 1/3 বিভক্ত করে ফেলছে। অর্থাৎ মনে করো যে মধ্যবর্তী কোণ যদি হয় তোমার 60 ডিগ্রি, তো লব্ধি যখন গেছে কি করছে, 3 ভাগ করে ফেলছে। এক পাশে 20 ডিগ্রি আর এক পাশে কত, 40 ডিগ্রি। একটা কোণকে তো তুমি যদি সমান 3 ভাগ করতে চাও, তাহলে মাঝখানে রেখা লাগবে কয়টা, 2টা রেখা লাগবে, তাই না? তখন লব্ধি কয়টা থাকে, একটা থাকে। তো এটা 1/3 ভাগ করা মানে হচ্ছে কি, এক পাশে হচ্ছে কি 1/3 আর বাকি দুই পাশে, অন্য পাশে হচ্ছে কি 2/3। বুঝেছি? এটাই বোঝাচ্ছে। এখন তোমরা এটা পড়ে আসো যে লব্ধি কোন দিকে থাকে, পি এর কাছাকাছি থাকে না কিউ এর কাছাকাছি থাকে? যেটা বড় থাকে, যেটা বড় থাকে তার কাছাকাছি থাকে, তাই তো? এটা তোমরা জানো। তো এখানে বড় ছোট কি বলা আছে, কোনটা বড়? একদম লাস্টে বড় আছে, পি কিউ এর চেয়ে কি বড়। তার মানে হচ্ছে যে, দেখো এই সন্ধ্যের জন্য চ্যালেঞ্জ, যেটা তোমাদের বলছিলাম, তোমাদের চ্যালেঞ্জ কখন সামান্তরিক সূত্র করবো, কখন সাইন সূত্র ব্যবহার করবো, এগুলো নিয়ে একটা কনফিউশন থাকে। তো ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে পুরো মধ্যবর্তী কোণটা হচ্ছে কি 3 আলফা। আলফা ধরলে হবে, আলফা ধরলে যেটা হবে ভগ্নাংশ আসবে, এটা আসবে আলফা/3 আর এটা আসবে 2 আলফা/3। তো সেই ক্ষেত্রে আমরা পুরোটা 3 আলফা ধরলে হবে কি, এই কোণটা কত হবে, আলফা হবে, আর বাকিটা কত হবে, 2 আলফা হবে। এটা 2 আলফা হলে এটাও কি 2 আলফা হবে। বাকি এই কোণটা কত হবে বলো? এটা হবে তাহলে 180 মাইনাস 3 আলফা হবে। বুঝছি না, বুঝিনি? তো এই যে হচ্ছে হলো যে আমাদেরকে হচ্ছে হলো যে কখন সাইন রুল করবো, দেখো এটা বুঝার করতে ডিফিকাল্ট, তবে কিছুটা মানে কিছু মিল আছে এই কথার সাথে। এখন যেটা বলা হবে, যে সমস্ত প্রমাণগুলোতে এই ত্রিকোণমিতি থাকে, মানে লব্ধির দিক দেওয়া থাকে, হ্যাঁ লব্ধির কি দেওয়া থাকে, দিক দেওয়া থাকে, এবং হচ্ছে হলো যে প্রমাণগুলো হচ্ছে ত্রিকোণমিতির পার্ট আছে, সাধারণত এই টাইপের ম্যাথ গুলো সাইন রুল দিয়ে করা যায়। যেমন পরেরটাও যদি দেখো, এই যে দুইটা বল দেওয়া আছে, তারপর লব্ধির অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, হ্যাঁ। ওই পরেরটা 19 নাম্বার যেটা আছে, এটা অবশ্যই তোমার সাইন রুল দিয়ে করতে হবে, যেখানে লব্ধির দিক নিয়ে মেইনলি আলোচনা করা আছে। তো এখন দেখো এখানে, যে আমরা কি আগের নিয়মে করতে পারবো না, তাই না? আগের নিয়মে করা সম্ভব না। দেখো আগের নিয়মটা দেখাই দিই, এটা তোমরা খাতায় লেখো। এটা আলফা, এটা হচ্ছে 2 আলফা, এটা হচ্ছে লব্ধির মান, এটা পি, এটা হচ্ছে কিউ। ফার্স্টে আমাদেরকে যেটা বলছে যে অন্তর্গত কোণের পরিমাণটা বের করতে বলছে। তো আমাদের এখানে সূত্র কি হবে, সূত্র হচ্ছে দিক দেওয়া আছে tan থিটা। এখানে থিটার মান কত বলো, সবাই বলো থিটার মান কত? হুম, থিটার মান কত, আলফা। তাহলে এখানে কিউ সাইন কি 3 আলফা, এখানে হচ্ছে এটা আলফা হবে। আর নিচে হচ্ছে যে পি প্লাস ইউ কস আলফা, না কস কি 3 আলফা হবে, কারণ এর মধ্যবর্তী কোণটা কিন্তু 3 আলফা। ক্যালকুলেশনে কিন্তু ভুল হয়, অনেকে আলফা দিয়ে দেয়, কারণ আলফা করে করে অভ্যস্ত, মধ্যবর্তী কোণ মানে আলফা। বাট এই ম্যাথে তো আসলে আলফা, এই ম্যাথে মধ্যবর্তী কোণ মোট কত, 3 আলফা। আর এই কোণটা হবে আলফা, কারণ লব্ধি হচ্ছে কি পি এর সাথে আলফা কোণ তৈরি করেছে। তো এখানে তোমার এটা হচ্ছে সাইন আলফা ডিভাইড বাই হচ্ছে কজ আলফা, আর হচ্ছে যে 3 সাইন আলফা মাইনাস হচ্ছে কি 4 সাইন কিউব আলফা। যে কোনো দুই সূত্র সব জায়গায় কাজে লাগবে। আর cos 3 আলফা সূত্র কি বলো, উল্টা 4 cos কিউব আলফা মাইনাস হচ্ছে কি
cos alpha। sin alpha ডিভাইড বাই হচ্ছে cos alpha কিউ ইনটু উপরে একটা sin alpha কমন যায়, কমন নিলে কি সুবিধা হবে, একটা sin alpha ওই পক্ষ থেকে কি কাটাকাটি করতে পারবো, ঠিক কি না? তো পি প্লাস 4q cos কিউব আলফা মাইনাস হচ্ছে 3q cos alpha। sin alpha কি হয়ে গেল, বাদ হয়ে গেল, থাকতেছে 1/cos alpha আর এখানে কিউ 3q মাইনাস হচ্ছে 4q sin স্কয়ার alpha, নিচে পি প্লাস 4q কিউব cos কিউব আলফা মাইনাস হচ্ছে 3q cos alpha। এখন আমরা আর গুণ করতে পারি, আর গুণ করলে হচ্ছে পি 4q cos কিউব আলফা মাইনাস হচ্ছে 3q cos alpha 3q cos alpha মাইনাস হচ্ছে 4q sin স্কয়ার আলফা ইনটু হচ্ছে cos alpha। আমাদের কি করা উচিত বলো, সব এখানে হচ্ছে cos, একটা আছে কি sin, আচ্ছা এটা আমরা 6 হয়ে যাবে 6q cos alpha, তাহলে এটাকে 4q স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার লেখা যায় না, এটাকে আমরা cos-এ নিয়ে আসলাম। মাইনাস 4q স্কয়ার cos alpha আর পরেরটা হচ্ছে 4q স্কয়ার cos কিউব আলফা। কিউ স্কয়ার কি হবে, কিউ স্কয়ার হবে না, কিউ গুলো স্কয়ার হবে। এবার দেখো তাহলে এটা কাটাকাটি যাচ্ছে, যে এই দুইটা বাদ, এই দুইটা বাদ যাওয়ার পরে থাকতেছে কি, পি ইকুয়াল টু থাকবে ওইটা পেতে গেলে 2q কি cos alpha। সো cos alpha ভ্যালু হচ্ছে কি পি ডিভাইড বাই কত 2q, সো আলফার ভ্যালু হচ্ছে কত। এখন একটু আসার পরে অনেক স্টুডেন্ট হচ্ছে পরীক্ষা লাই কি হলো, প্রমাণ করতে বলছে কি যে মধ্যবর্তী কোণ কি বলো, 3 cos ইনভার্স p বাই 2q, cos ইনভার্স p বাই 2q তো আসছে কিন্তু 3 তো আসে নাই, বলো তোমাদের মতামত কি, আসে নাই কেন 3? হ্যাঁ মানে 3 ঠিক আছে, ওই যে করতে করতে অভ্যাসের বিষয় আর কি। মানে আলফা মানে হচ্ছে মধ্যবর্তী কোণ, কিন্তু এই ম্যাথে তো কি মধ্যবর্তী কোণ কি 3 আলফা। তাহলে সুতরাং আমরা এখানে লিখব মধ্যবর্তী কোণ ইকুয়াল টু হচ্ছে কি 3 আলফা, 3 ইনটু cos ইনভার্স p বাই কি 2q। এটা তোমরা লিখে রাখো, মানে আমরা সামান্তরিক সূত্র দিয়ে করতে পারি, সাইন রুল ইউজ করলে সহজ হবে, এই জন্য সাইন রুলটা এখানে সেটা করা আছে, এটাও লিখে রাখো, ঠিক না, যে বেসিক নিয়মে কি করা যায়।
শেষ লেখা। তাহলে লব্ধির মান কি বের করা যাবে? পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস হচ্ছে 2p কিউব কস কি হবে? কস কি হবে? 3 আলফা হবে কিন্তু। 2p কিউব কস 3 আলফা হচ্ছে কি? 4 cos কিউব আলফা মাইনাস হচ্ছে 3 cos আলফা। দেখো cos আলফার মান জানি না, এই যে এই মানটা আমরা ব্যবহার করব। cos আলফার মান হচ্ছে p/2 কিউব। তো এটাকে কিউব করলে হবে p কিউব ডিভাইড বাই 8 কি q কিউব মাইনাস হচ্ছে 3 ইনটু p/2 কিউব। p কিউব ডিভাইড বাই q কিউব, নিচে 2 হবে তাই না? আর এখানে হচ্ছে 3p ডিভাইড বাই 2 কিউব। তারপরে গুণ করতে পারো বা লসাগু করতে পারো, এটা করলেই হবে। লসাগু করলে 2q কিউব p কিউব মাইনাস পরটা কি হবে? 3p কিউ স্কয়ার হবে তাই না? টু বাদ যাবে, কিউ বাদ যাবে তাই না? নিচে থাকবে কি পি স্কয়ার আর উপরে থাকবে কি 3 টু দ্য পাওয়ার 4 মাইনাস পি স্কয়ার কিউ স্কয়ার থাকবে। টু বাদ যায় কিউ বাদ যায়। হুম, ও এখানে হ্যাঁ ঠিক আছে। তাহলে পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস হচ্ছে কিউ টু দ্য পাওয়ার 4 প্লাস হচ্ছে কি পি টু দ্য পাওয়ার 4 মাইনাস হচ্ছে 3 পি স্কয়ার কিউ স্কয়ার। দেখো উপরে সূত্র হয় না, পি স্কয়ার মাইনাস হচ্ছে কি পি স্কয়ার হোল স্কয়ার ডিভাইড বাই কিউ স্কয়ার। তাহলে রুট করলে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ডিভাইড বাই কিউ। দেখো এটাই হচ্ছে লব্ধির মানটা বের করতে বলছে। দেখো এখানে এ মাইনাস বি হোল স্কয়ারকে কিন্তু বি মাইনাস এ হোল স্কয়ার লেখা যায় তাই না? কোনটা লিখবো? কোশ্চেন কিন্তু বলা আছে যে পি এর মানটা কি হচ্ছে বড়, তার মানে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার লিখতে হবে, লব্ধির মান তো আর মাইনাস হয়।
শেষ। এবার আসি তাহলে আমরা শীটে যেটা করা আছে, যেখানে ক্যালকুলেশন তুলনামূলক অনেক সহজ। যেখানে লব্ধির দিক দেওয়া থাকবে, আমরা খেয়াল রাখবো, যেখানে লব্ধির দিক দেওয়া থাকবে সেখানে আমরা সাইন রুল অ্যাপ্লাই করার চেষ্টা করব। এই যে ত্রিভুজ এবিসি তে আমরা যে দেখি, এই বাহুটা হচ্ছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, এটা কিউ হলে এটাও কি কিউ। ত্রিভুজ এবিসি সাইন রুল অ্যাপ্লাই করলে কি হবে? সাইন রুল, যে কোনো বাহু আর তার কি হলো বিপরীত কোণের সাইনের অনুপাত কি থাকে? সমান থাকে। বিসি ডিভাইড বাই সাইন কত হবে? বিএসি কোণ হবে। আর সর্বশেষ হচ্ছে কি এসি, এসি ডিভাইড বাই সাইন, তাহলে কত হবে বলো? এবিসি কোণ। এবি এর মান পি, সাইন এসিবি কোণ কত? এই যে দেখেন 2 আলফা, এসিবি কোণ হচ্ছে 2 আলফা। বিসি এর মান কিউ, বিএসি কোণের মান কত? শুধু আলফা। এসি এর মান হচ্ছে আর, আর হচ্ছে এবিসি কোণের মান পাই মাইনাস কি 3 আলফা। সাইন 2 আলফা সূত্র জানি, বলো 2 সাইন আলফা কজ আলফা। কিউ ডিভাইডেড বাই সাইন আলফা, আর ডিভাইডেড বাই কত হবে বলো? সাইন কি হবে? 3 আলফা হবে। প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। সাইন 3 আলফা সূত্র কি? 3 সাইন আলফা মাইনাস হচ্ছে 4 সাইন কিউব আলফা। এখন প্রত্যেক পক্ষ থেকে আমরা কি করতে পারি? একটা সাইন আলফা কি করতে পারি বলো? বাদ দিতে পারি। সেটা তুমি ফর্মালি করো, ইনফর্মালি করো, মানে ডাইরেক্ট বাদ দিতে পারো, আর হচ্ছে কি একটু কমন নিয়ে বাদ দিতে পারো। আচ্ছা, এবার বাদ দেওয়ার পরে 2 কজ আলফা, এখানে কিউ, আর এখানে থাকতেছে আর ডিভাইডেড বাই 3 মাইনাস হচ্ছে 4 সাইন স্কয়ার আলফা। তিনটার মধ্যে সম্পর্ক আছে। এখন প্রথমে আমাদেরকে মধ্যবর্তী কোণ বের করতে বলছে, এবং কোণটা কিসের মাধ্যমে আছে বলুন? পি আর কিউ। তার মানে এই প্রথম যে পার্টটা আমরা প্রথমে এই দুটো নিয়ে কাজ করব। সুতরাং হচ্ছে যে পি ডিভাইড বাই 2 কজ আলফা ইকুয়াল টু কিউ। তাহলে 2 কজ আলফার মান কত হবে? পি বাই কিউ। কজ আলফার মান কত হবে বলো? পি ডিভাইড বাই কি 2 কিউ। সো আলফার ভ্যালু হচ্ছে কি কজ ইনভার্স পি ডিভাইড বাই 2 কিউ। সুতরাং মধ্যবর্তী কোণ হচ্ছে কি 3 আলফা, আর হচ্ছে 3 cos inverse p by 2 q। ওকে, এবার হচ্ছে লব্ধির মান বের করতে হবে। লব্ধির মান, তাহলে লব্ধির মান নেওয়ার জন্য দেখো, আর এর সাথে কিউ নিতে পারি, কিউ নিতে পারি, কোনটা সহজ হবে বলো? কিউ নিলে সহজ হবে, কারণ কিউ এর সাথে কোনো কি নাই, কোনো ভাইরাস নাই, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। তাহলে 3 মাইনাস হচ্ছে 4 সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু কত হবে? মানে আর এর মানটা লিখতে পারি এরকম, আর ইকুয়াল টু হচ্ছে 3 কিউ মাইনাস হচ্ছে 4 কিউ ইনটু সাইন স্কয়ার আলফা। বাট আমাদের সাইন স্কয়ার আলফার মান আছে, আমাদের মান আছে কিসের? cos আলফার মান আছে পি বাই 2 কিউ। এই জন্য আমরা এটাকে হচ্ছে 1 মাইনাস পি লিখবো, cos স্কয়ার আলফা লিখবো। মাইনাস মাইনাসে প্লাস 4 কিউ, আর এখানে cos কি স্কয়ার করলে কত হবে? পি স্কয়ার ডিভাইড বাই কত হবে বলো? 4 কিউ স্কয়ার। তো এখানে মাইনাস কিউ আর কে দুইটা হচ্ছে কাটাকাটি করে কি হবে? পি স্কয়ার বাই কি হবে? কিউ। লসাগু করলে কিউ, আর নিচে হচ্ছে উপরে হচ্ছে মাইনাস কিউ স্কয়ার প্লাস কি, একই আসছে না? কি আসছে? এটা তো করাই আছে, না লিখলে হবে। পরে যেটা আছে 19 নাম্বার, এটাও ইম্পর্টেন্ট ম্যাথ। এখানেও দেখো লব্ধির দিক দেওয়া আছে, দিক দেওয়া থাকলে আমরা
সাইন রুল করার চেষ্টা করব। বল দেওয়া আছে, দেখো বলগুলো কি কি দেওয়া আছে এখানে, দুইটা বল, একটা হচ্ছে পি প্লাস কিউ আর একটা পি মাইনাস কিউ। বড় বল কোনটা? পি প্লাস কিউ, আর বাকিটা হচ্ছে পি মাইনাস কিউ, তাই তো? তার মানে হচ্ছে যে লব্ধিটা হচ্ছে কি থাকে, যে বলটা বেশি থাকে তার দিকে ঠেলে থাকে বেশি। এখন এখানে প্রশ্ন বলা আছে যে পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ বল দুটি অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিতা কোণ উৎপন্ন করে। দেখো মানে হচ্ছে যে এই কোণটা তো হচ্ছে ওনার যে সমান দ্বিভাগ হয়নি, এটা একটু হেলে গেছে, যে সমান দ্বিভাগ করলে সমদ্বিখণ্ডকটা লব্ধির উপরে থাকবে, তাই না? বুঝতেছো? মনে করো যে একটা কোণ, এই কোণটা হচ্ছে তোমার, মনে করো যে এটা হচ্ছে 80 ডিগ্রি। কত ডিগ্রি? 80 ডিগ্রি। এখন তো লব্ধি যদি এই বলটা যদি বড় হয়, তাহলে অর্ধেক হচ্ছে 40, লব্ধিটা থাকবে হচ্ছে যে এই 40 ডিগ্রি যেরকম। তার মানে সমদ্বিখণ্ডক হবে কি, এই যে এটা। ক্লিয়ার? এটাই বলছে। তো এই সমদ্বিখণ্ডক রেখার সাথে মানে এই যে এই কোণটা দেওয়া আছে, থিটা দেওয়া আছে, এ বি সি ডি, মনে করো আরেক হলো E। যেহেতু এ ই হচ্ছে সমদ্বিখণ্ডক, মধ্যবর্তী কোণটা দেওয়া আছে কত বলো? 2 আলফা। তার মানে এখান থেকে এটা হচ্ছে কত, আলফা, আবার এখান থেকে এটাও কি আলফা। এর মধ্যে এই কোণটা থিটা, তাহলে বাকি একটু কত, আলফা মাইনাস থিটা। আবার এখান থেকে একটু কত, দেখো এখান থেকে একটু কত হয়েছে, এটা থিটা আর একটু কত আলফা প্লাস থিটা। এটা আলফা প্লাস থিটা, তাহলে এটাও কি হবে, আলফা প্লাস থিটা হবে। এখানে বাকি যে অ্যাঙ্গেলটা আছে এটা 2 পাই মাইনাস মানে পাই মাইনাস দিয়ে হবে, ওটা দরকার হবে না। প্রমাণ যদি আমরা দেখি, প্রমাণে দেখো লব্ধির কোনো বিষয় এখানে আছে, প্রমাণ কি আছে? প্রমাণটা হচ্ছে পি এর সাথে কিউ এর একটা সম্পর্ক দেওয়া আছে, পি এর সাথে কিউ সম্পর্ক দেওয়া আছে, এই জন্য এখানে এই কোণটা লাগবে না। এই কোণটা লাগতো যদি লব্ধির মান বের করতে বলতো, তখন এই কোণটা লাগবে। ঠিক আছে? ডায়াগ্রাম থেকে বুঝতে পারছি না, আরেকবার বল। আচ্ছা, তাহলে ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজ এবিসি, এখানে যদি আমরা এবি বাহু নিই, সাইন রুল ব্যবহার করলে এবি ডিভাইড বাই তার বিপরীত কোণ হচ্ছে এসিবি কোণ। আর যদি আমরা বিসি বাহু নিই, তার বিপরীত কোণ হচ্ছে কি, বিপরীত কোণ হচ্ছে বিএসি কোণ। এবি এর মান পি প্লাস কিউ, আর এইখানে হচ্ছে সাইন এসিবি কোণের মান কত, আলফা প্লাস থিটা। বিসি হচ্ছে পি মাইনাস কিউ, এই কোণটা হচ্ছে সাইন কিউ, আলফা মাইনাস থিটা। তো যেহেতু পি এবং কিউ এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে, পি প্লাস কিউ আর হচ্ছে পি মাইনাস কিউ একসাথে থাকবে, উপরে চলে আসবে আলফা প্লাস থিটা, নিচে আসবে কি, নিচে আসবে হচ্ছে আলফা মাইনাস থিটা। কি করা উচিত?